আগামী 3 মাস আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই 3 মাস এতটাও গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ হুগলির ধোঁয়া দেখা। তা বলছিলাম দিদি, এখনো হুগলির ধোঁয়াটা ঠিকঠাক চারিদিকে দেখতে পাচ্ছেন তো নাকি? লড়াইয়ের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মাটিতে নেমে মানুষের জন্য লড়াইয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একবার জিপটা দেখতে চাই আপনার। ভাই তেমন কিছু নয়, এক সময় কপি পেস্ট করে ভালোই চলছিল, আর এখন আর চলছে না, তার জন্যই এটা করতে হচ্ছে আর কি। আমি অমিত শাহ বাবু আপনাকে একটা কথা বলি, এবং বিজেপির যারা আছেন একটা কথা শুনে রাখুন, জোড়া ফুল বাংলার মাটিতে ফোটা থেকে আটকাচ্ছেন তো অমিত শাহ, বিজেপির নেতারা এটা দেখে রাখবেন, মিলিয়ে রাখবেন। বাংলায় তো জোড়া ফুল ফুটবে বাদ দিন, বাংলার 23টা জেলায় জোড়া ফুল ফুটবে বাদ দিন। এই দিন বেশি দেরি নেই শুভেন্দু বাবু, যেদিন আপনার নেতা অমিত শাহ তাকেও জোড়া ফুল ফুটবে, আর সেই দিন সামনে আসছে। দেবাংশু যখন এই ধরনের কথাবার্তা বলছে, তাহলে ভাই তোমরা যারা যারা বিজেপির সাপোর্টার্স রয়েছে, তোমরাও তাহলে একটা ডিসিশন নাও। যদি এবারের বিধানসভা ভোটে বিজেপি জিতে যায়, তাহলে এই দেবাংশুর টাকে তোমরা আপাত পদ্ম ফুল ফোটাতে পারো না পারো, একটা কচু ফুল ফুটিয়ে দিয়ে আসো আপাত। আজকে এই যে ধর্নায় আমরা উপস্থিত হয়েছি, এটা আর 5টা রাজনৈতিক সমাবেশের মতো নয়। হ্যাঁ, সে আমরা জানি, এ তো ধর্ণা নয়, এ তো যাত্রাপালা। তা না হলে এইভাবে পর্দার ওঠানামা হবে কেন? আজকে একজন দাদা এসেছিলেন, আমাকে বলছিলেন মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট জমা দিয়েছে। দেবাংশু ব্রেনটা বোধহয় চটির তলায় জমা দিয়ে এসছে, মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট। মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট জমা দিয়েছে। নেশা করি কিনা আমি জানি না, একবার দেখতে হবে পুরো পাতা পাতা খাই কিনা। আর প্রচুর পয়সা নিয়ে সোশ্যাল মিডিয়া লড়াইয়ের নাম হচ্ছে বিজেপি। যারা রাজনীতির রটুকুও বোঝে না, তারা এই বাংলায় বর্তমান সময়ে রাজনীতি করছে, ভাবা যায়? আর প্রচুর পয়সা নিয়ে সোশ্যাল মিডিয়া লড়াইয়ের নাম হচ্ছে বিজেপি। হ্যাঁ, বলতে গেলে আমরা বিজেপির সাপোর্টেই ভিডিও বানাই, কিন্তু কোনো বিজেপি সরকার কিংবা বিজেপির একটাও নেতা আমাদের পকেটে এসে 1 টাকাও গুঁজে দিয়ে যায় না। আমরা যেটুকুই পাই কেবলমাত্র ইউটিউব থেকেই পাই। এইবার অনেকে প্রশ্ন করবে, তাহলে ভাই তোমরা বিজেপির সাপোর্টে কেন ভিডিও বানাচ্ছ? তার একটাই মাত্র কারণ হচ্ছে এই বাংলাতে পরিবর্তন দরকার, আর তার জন্যই আমরা বানাই। এইবার অনেকে আবার বলবে যে বাংলায় যদি তোমরা পরিবর্তন চাও, ভালো কথা, তাই বলে কেন বিজেপির সাপোর্টে ভিডিও বানাচ্ছ, বিজেপিকেই কেন চাইছো? তো তাদের কাছে আমার একটা উত্তর থাকবে, সেই প্রশ্নের উত্তরটা হবে এটাই যে বর্তমান সময়ে এই তোলামূলের অপোজিট মুখকে আইএসএফ বাংলাতে আসতে পারবে, নাকি শূন্য হয়ে যাওয়া সিপিএম আসতে পারবে, নাকি কংগ্রেস আসতে পারবে? কে আসতে পারবে? একমাত্র বিজেপি আসতে পারে। সুতরাং সেই হিসেবেই তাকে সাপোর্ট করা। এবং বিজেপি পয়সা থাকুক আর সোশ্যাল মিডিয়া থাকুক, যাই থাকুক, ওরা এইটুকুনি বুঝতে পেরেছে ওদের একটা মিটিং বা মিছিল করতে গেলে 100টা লোক জোগাড় করতে গেলেও বাইরে থেকে নিয়ে আসতে হয়। কি আরেকবার বলুন। ওরা এইটুকুনি বুঝতে পেরেছে ওদের একটা মিটিং বা মিছিল করতে গেলে 100টা লোক জোগাড় করতে গেলেও বাইরে থেকে নিয়ে আসতে হয়। সিরিয়াসলি? ইনি যেটা বলছেন যে এই বাংলায় যদি বিজেপিকে একটা মিটিং কিংবা মিছিল করতে হয়, তাহলে বিজেপি 100 জনও জোগাড় করতে পারে না। সেই 100 জন জোগাড় করতে হলে তাদেরকে পয়সা দিয়ে ভাড়া করে আনতে হয়। এই প্রসঙ্গে সরাসরি আমি এনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ছি। চ্যালেঞ্জটা হলো এটাই, পয়সা দিয়েও নয়, পুরো ফ্রিতে, আর অঞ্চল থেকেও নয়, জাস্ট একটা বুথ থেকেই 100 জনের ওপর বেরিয়ে যাবে বিজেপির মিটিং কিংবা মিছিলের জন্য। এনারা তো শহরাঞ্চলে বসবাস করেন, তার জন্য গ্রামাঞ্চলের কি পরিস্থিতি সেটা ঠিকঠাক জানেন না। একটু গ্রামে এসে সিচুয়েশনটা দেখে যাবেন। মানুষ পরিবর্তনই চাইছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্বতঃস্ফূর্ত মানুষ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেখানে হাজারে হাজারে মানুষ রাস্তায় চলে আসে। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। তার কারণ একটাই, জানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাই আমরা ভালো আছি, পিসিমণি আছে তাই নাকি আমরা ভালো আছি। আচ্ছা, এই প্রসঙ্গে এদের নেত্রীর সেই কথাটা মনে পড়ে গেল, সেটাও একটু শোনাই। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। আচ্ছা, এই স্পিচটা যদি একদম ক্লিয়ার করে বলা হয়, তাহলে একদম শেষের দিকে পিসিমণি যেটা বললেন যে যদি একটা কমিউনিটি চায় তাহলে আপনাদের 12টা বাজিয়ে দিতে পারে, তাই আপনারা কেউ বিজেপির প্ররোচনায় পা দেবেন না বা তাদের কথায় কান দেবেন না। অর্থাৎ এখান থেকে তো এটা একদম ক্লিয়ার হয়ে যায় যে এই স্পিচটা বিজেপির উদ্দেশ্যে দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে আমার এই বাংলার সাধারণ মানুষের উদ্দেশ্যে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে
এক সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। এইবার প্রশ্ন এটাই যে ইনি কোন কমিউনিটিকে ইঙ্গিত করছেন যারা একসঙ্গে জোট বাঁধলে নাকি অপর আর একটা কমিউনিটির 12টা বাজিয়ে দিতে পারে? সেটা তো আশা করি আর খোলসা করে বলার কোনো প্রয়োজন হয় না, সবাই খুব ভালো করেই বুঝতে পারছো। আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। শুধু এটাই দেখার বাকি ছিল এ পর্যন্ত, কারণ অলরেডি এদের দলের যে সমস্ত নেতারা রয়েছে তারা তো এর আগেও বহুবার বলেছে, যেরকম এদেরই দলের নেতা ফিরহাদ হাকিম তথা কলকাতার মেয়র, তিনি কোনো এক সময় বলেছিলেন যে বেঙ্গল কা আখরি পপুলেশন ও ভি উর্দু বলেঙ্গে আর উর্দু শের শায়েরি শোনেঙ্গে। কিংবা হুমায়ুন কবির, যে এদের দলেরই নেতা ছিল, যে কিভাবে ভাগীরথীর জলে কি করে দেবে বলেছিল, আশা করি সবাই শুনেছিলেন, এখনো মনে আছে। আর এখন সেই একই ধরনের স্পিচ বলা চলে এদের দলের প্রধান নেত্রীর মুখ থেকেও শোনা গেল। এবার বাংলার মানুষই ঠিক করুক কি করবে। আপনি বুঝতে পারছেন না 2026 সালে আপনি এসআইআর করুন, যা যা করুন, যে যেভাবে করতে চান সব করেও আপনার 2026 সালে আপনার আমাদের দলের থেকে বলেছে মনে হয় 50টা মতো সিট আপনারা পেতে পারেন, নাও পেতে পারেন। সেটা আপনাদের দল যদি চায় তাহলেই 50টা পাবেন, আমাদের দল যদি চায় তাহলে আপনাকে হয়তো 30টাও পার করতে দেবে না। ওই যে আগেই বলেছিলাম, রাজনীতির রটাও না বুঝলে যা হয় অবস্থা আর কি। মানে এদেরকে এদের দাদা কিংবা দিদিরা যে স্পিচটা রেডি করে দেয়, মানে স্ক্রিপ্ট করে দেয় যেটা আর কি, সেটাই এসে আওড়াতে থাকে। কিন্তু প্রকৃত বর্তমান সময়ে এই বাংলার বর্তমান চিত্রটা কি, বাস্তবটা কি, সেটার সম্পর্কে 1% অবগত নয় এরা। এই 3 মাস পরে যে দিনটি আসতে চলেছে সেটা হবে আমাদের দিন, দিদির দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিন, তৃণমূল কংগ্রেসের দিন। ভাই এই তোলামুলিদের জন্য দিন আসবে কিনা জানা নেই, তবে অন্ধকার রাত নিশ্চিত আসছে। দিদিকে অনুরোধ করব যে 4 দিন হয়েছে আপনি রাস্তায় মানুষের স্বার্থে থাকতে চান, কিন্তু বাংলার 10 কোটি মানুষের স্বার্থে আপনার সুস্থ থাকা অত্যন্ত জরুরি। ঝড় জল বৃষ্টির মধ্যে আপনি নিজের স্বাস্থ্য এবং শরীরের প্রতি এই অত্যাচার করবেন না। তৃণমূল ছাত্র পরিষদ আর যুব কংগ্রেস তো আছে, আমরা তো ময়দানে আছি। 1 লক্ষ BLA 2 আছে, 3300 অঞ্চল সভাপতি আছে, 1 লক্ষ বুথ সভাপতি আছে, 3500 ওয়ার্ড প্রেসিডেন্ট আছে। প্রত্যেকটা বিধানসভায় বুথে বুথে তৃণমূলের অতন্দ্র প্রহরীরা দাঁড়িয়ে আছে। মাঠে ময়দানে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের জবাব দেবো এবং এদের বুঝে নেবো। একদিকে পিসিমণি বাংলার মানুষকে থ্রেট দিচ্ছেন, আবার অপরদিকে ভাইপো তিনিও বাংলার মানুষকে থ্রেট দিচ্ছেন। কিন্তু এবারের ভোটে বাংলার মানুষের একটুকুও ভয় পাওয়া উচিত নয়, কারণ ইলেকশন কমিশনও বলে দিয়েছে किसी भी वोटर को या चुनावी अधिकारी को डराया या धमकाया नहीं जाएगा और जो भी इस प्रक्रिया में संलिप्त पाया जाएगा उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई चुनाव आयोग करेगा। সুতরাং এবারের ভোটে বাংলার মানুষের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এইবার আমরা সর্বকালের সর্বসেরা চটি চাটা সে কি বলছে শুনবো। 21-এর লড়াই এক গালে থাপ্পড়, 24-এর লড়াই আরেক গালে থাপ্পড়। তারপরে নরেন্দ্র মোদী আর অমিত শাহরা নিজেদের মধ্যে আলোচনা করত। কি আলোচনা করত? নরেন্দ্র মোদী অমিত শাহকে ডেকে বলতো, এ অমিত ভাই, ये बंगाल का दीवार टूटता क्यों नहीं? और अमित शाह दिख থেকে বলতো, क्योंकि ये ममता बनर्जी का सीमेंट से जो बना हुआ है ये टूटेगा कैसे? আচ্ছা, তোমরা হয়তো এটাই ভাবছো যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর মধ্যে কি কথোপকথন হয়েছে সেটা এ শুনলো কি করে। তা শুনতে পাবে না, ঠিক যেভাবে এ কালীঘাটের চৌকাটে গিয়ে পাপোশ হয়ে শুয়ে থাকে, ঠিক একইভাবে যেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বৈঠক হয় সেখানেও ঠিক একইভাবে পাপোশ হয়ে শুয়ে থাকে চৌকাটের সামনে। মিথ্যেবাদী ছোট লোক একখানা। প্রকৃত কমিউনিস্ট হচ্ছে প্রতিকুর রহমানের মতো লোকজন, যারা প্রকৃত কমিউনিজম বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকৃত বামপন্থা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছেন। এতদিন পর্যন্ত জানতাম যে দেবাংশু ভট্টাচার্য চটিটা ভালো চাটতে পারে, সেই সঙ্গে ছন্দ ভালো পটাতে পারে। আজ জানলাম দেবাংশু ভট্টাচার্য ভালো জোকও মারতে পারে। প্রকৃত কমিউনিস্ট হচ্ছে প্রতিকুর রহমানের মতো লোকজন, যারা প্রকৃত কমিউনিজম বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকৃত বামপন্থা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছেন। আর ইউ কমেডি মি? এদেরকে বেশি কিছু বলেও লাভ নেই, কারণ এদেরকে যতই বোঝাও আর যতই বলো না কেন, এরা এদের ডিউটিটা পালন করবে। চটি চাটা আমরা আগামী দিনও এই চটি চাটবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাও। ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর হ্যাঁ অবশ্যই একটা হাইপও করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।